আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ে গরুর মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম। শুক্রবার মানে তো একটু ভালো খাবার দাবার রান্না করতে হবে। এই যে দেখেন মাংসটা তো ভিজিয়ে দিয়েছিলাম, মাংসটা ভিজে গেছে। তারপরে 7টার দিকে রান্নার ঘরে চলে এসেছি। এসে যে রান্নাটা চাপিয়ে দিয়েছি, দেখেন খিচুড়ি রান্না করব, সেজন্য চর্বি মাংস নিয়ে নিয়েছি, আলু রসুন সব দিয়ে মাংসটা কষিয়ে নেব। আজকে সকালে রুটি বানাবো না, খিচুড়ি রান্না করব। রাত্রে রুটি করবো, যেহেতু মাংস রান্না করছি থাকবে, রাত্রে রুটি দিয়ে খাবে, সেজন্য সকালে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। শুক্রবার মানেই তো কাজ, অনেক কাজ, ছুটির দিন, এগুলো করে তো অনেক কাজ করতে হবে, সেজন্য খিচুড়িটাই রান্না করলাম সকালে। চালটা দিয়ে দেবো, শুধু মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এদিকে আপনাদের ভাই বারবার যাচ্ছে ছাদে যাবে, সেজন্য ছাদে নাকি মরিচ অনেকগুলো পুষ্ট হয়েছে, তুলবে, সেজন্য আমি খিচুড়িটা চাপিয়ে দিয়ে চলে আসছি। দেখেন খিচুড়িটা চালটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে দিচ্ছি আমি। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন ছাদে চলে এসেছি, এসে অনেকগুলো মরিচ পুষ্ট হয়ে গেছে। আপনাদের ভাই কেচি দিয়ে কাটছে, আমি একটু হাত দিয়ে কাটতে মানে ছিঁড়তে শুরু করেছি যে তাড়াতাড়ি হবে, জাল সহ ঝুলে গেছে। কেঁচি দিয়ে ভালো, এই মরিচগুলো বোঠাগুলো অনেক শক্ত, সেজন্য কেঁচি দিয়ে কেটে কাটি। 2 হাত দিয়ে ছিঁড়লে হয়, কিন্তু অনেকক্ষণ লাগবে, কেঁচি দিয়ে পটপট করে হয়ে যাচ্ছে। অনেকগুলোই মরিচ পুষ্ট হয়েছে, 2-3টা গাছে সুন্দর অনেকগুলো মরিচ আছে, মাশাআল্লাহ অনেকগুলো মরিচই তুলে নেব আজকে। এই যে মরিচ তুলে চলে আসলাম। পেয়ারা 4টা পেকেছে, সেজন্য 2টা কাটা হয়ে গেছে, আর 2টা দেখেন কেটে নিচ্ছে। পেয়ারাগুলো এত মিষ্টি, গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি। 4টা পেকেছে, আরও আছে, অনেকগুলোই আছে, সব পলি করে দিয়েছে। পলি করে না দিলে পাখিতে ফুটা করে দেয়। এই দেখেন 4টা পেকেছে, 4টাই তুলে নিলাম। তারপরে তো নিচে চলে এসেছি। নিচে এসে ডাইনিংয়ে রেখে দেবো পেয়ারাগুলো। দেখেন আবারও 2টা ভেন্ডি হয়েছে, মানে ভেন্ডিগুলো 1টা 2টা 3টা করে উঠে, আগের 3টা আছে, আর এই 2টা আবার রেখে দেবো ফ্রিজে। একটু জমা হলে তখন রান্না করবো, আর নাহলে মাছ দিয়ে রান্না করে খেয়ে নিতে হয়। যে সবগুলো গুছিয়ে রেখে খিচুড়িটাতে সিটি উঠে গেছে, এসে তারপর দেখেন তেলে দিয়ে দিয়েছি। একটু পাতলা খিচুড়ি রান্না করবো আজকে। আমি ভুনা খিচুড়ি করবো না, পাতলা খিচুড়ি, যেহেতু রোজ পাতলা খিচুড়ি করতে বলছে আপনাদের ভাই, আর পাতলা খিচুড়ি করবো। এই যে পাতলা খিচুড়িটা করে নিয়েছি, দেখে মাংসটা কষিয়ে নিয়েছি। খিচুড়ি চাপিয়ে একা একা সিটি বসে ততক্ষণে মাংসটাও কষানো হয়ে গেছে। দেখেন এই যে খিচুড়ি রান্না করে খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে যে মাংসটা রান্না করে নিয়েছি। মাংসটা আবারও হাঁড়িতে ঢেলে আমি সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল রাখতে হবে, রাত্রে রুটি বানাবো, সেজন্য। এই যে মাংসটা আমার প্রায় হয়ে আসছে। তারপরে তো ওভেনটা গোছাতে হবে, সেজন্য চলে যাবো ওভেন রেখে গেছে। দুজন মিলে আজকে বাড়ি ঘর পরিষ্কার করিনি, এগুলো এখন মেজে চলে যাব কাজ করতে। কতগুলো মাজার দেখেন, শুধু রান্না করলে হয়, কত যে মাজার জিনিস থাকে, এগুলো মাজতে বিরক্ত লাগে আমার। রান্না বান্না তো হয়ে গেছে, যে মাংস রান্নাটা হয়ে গেছে, জিরার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবো। দুপুরে শুধু পোলাও আর পোলাও রান্না করবো, আর আলু ভাজি করবো, আর বেশি কিছু করবো না। ছেলের তো শুধু মাংস হলে হবে, এখন আমাদের একটু সবজি না হলে হয় না, সেজন্য সবজি খালি আলু ভাজি করেছে পোলাওয়ের সঙ্গে, দুপুরে করে নেবো। তারপরে চলে গেছে আপনাদের ভাইয়া বাজারে। আমি মাংসটা রান্না করতে করতে বাজারে গেছি। যে শসা নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, শেষ হয়ে গেছিলো। তারপর নিয়েছে রসুন, দেখেন কতগুলো বাসায় রসুন আছে। তারপর রসুন নিয়ে এসেছি, বলছি যে রসুনগুলো খুব সুন্দর, তা আসলে সুন্দর, একদম ঝকঝকে আর বড় বড় দানা, পরিষ্কার একদম রসুনগুলো। সেজন্য 1 কেজি রসুন নিয়ে চলে এসেছে। যে ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার, দেখেন কি সুন্দর বড় বড় দানা। সেজন্য 1 কেজি কিনে নিয়েছে। কত রসুন আছে, তারপরে রসুন নিয়েছে, কেয়ার করে আনেছে আনুক। এই যে দুপুরবেলাতে পোলাও রান্না করা হয়ে গেছে। এদিকে নামাজ পড়ে চলে এসেছে শুক্রবার দিন। আলু ভাজিটা চাপিয়ে দিয়েছি, আলু ভাজিটা হলে খেতে দিব। তারপরে আমি গোসল, নামাজ, ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা তো করতেই হবে। যে আলু ভাজিটা হয়ে গেছে দেখেন। আসসালামু আলাইকুম।